2024 সালের জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর জাকির নায়েক। ফ্যাসিস্ট শেখ হাসিনার দমন ও নিপীড়নে ব্যথিত হয়ে মালয়েশিয়া থেকে ছাত্রদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করেন। Bangladeshis have been killed in this protest, and we pray to Allah subhanahu wa ta'ala that may He give Jannat al-Firdaus to those people who have been fighting for the truth. ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা দেখছি গত কয়েকদিনে বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় শিক্ষার্থীদের প্রতিবাদ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। আমরা জানি গত কয়েকদিনে লক্ষাধিক শিক্ষার্থী ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য অংশে রাস্তায় নেমেছেন অন্যায্য চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে। 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% চাকরির সংরক্ষণ বা কোটা নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই কোটা প্রকৃতপক্ষে অন্যায্য, এটি মেধাবীদের অধিকার কেড়ে নিচ্ছে। The protest done by the students in Bangladesh, especially Dhaka. And we know that in the last few days, there are tens of thousands of students who have taken to the streets of Dhaka as well as other parts of Bangladesh against the unjust job quota, 30% of job quota, job reservations for the people who have been veterans in the 1971 war. সরকারের দমনপীড়নে ছাত্ররা নিহত হচ্ছেন বলে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বিবিসির একটি রিপোর্টে বলা হয়েছে যে 26 জন নিহত হয়েছেন। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে 32 জন নিহত হয়েছেন। আবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে নিহতদের সংখ্যা আরও বেশি উল্লেখ করা হয়েছে। বিবিসির মতে মোট 67 জন নিহত হয়েছেন। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই প্রতিবাদে ডজনখানেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। One report says that 26 people have been killed. The other says 32 people have been killed. According to Guardian, there are more number of people killed. According to BBC, there are 67 people being killed. And we can safely say that dozens of Bangladeshis have been killed. সবশেষে তিনি এই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। তিনি বলেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে তিনি যেন সে মানুষদের জান্নাত দান করেন যারা সত্যের পক্ষে লড়াই করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও দোয়া করি তিনি যেন কর্মকর্তাদের প্রজ্ঞা বা হিকমা দান করেন যাতে তারা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারেন এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই হত্যাকাণ্ড বন্ধ হয়, সহিংসতা বন্ধ হয় এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে। And we pray to Allah subhanahu wa ta'ala that may He give Jannat al-Firdaus to those people who have been fighting for the truth.